দেখো, আলোর শহর চন্দননগর তার সমস্ত সম্ভার উজাড় করে দেয় এই আলোর শোভাযাত্রার দিনে। এবং এবছর অন্তত 70টি পুজো এই আলোর শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং প্রত্যেকের এই আলোর শোভাযাত্রায় যে তারা অংশ নিয়েছেন তাদের এক একটা থিম রয়েছে। একসময় চন্দননগরের শোভাযাত্রা হতো হাতে হ্যাজাক নিয়ে এবং সেই ধরনের বাতি নিয়ে তাদের এই শোভাযাত্রা হতো। পরে সময় পাল্টেছে, আমরা দেখেছি ডুমের কাজ, তারপর এলইডির কাজ এসছে এবং এখন প্রত্যেকে এক একটা থিম করেন। যেরকম এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে বাগবাজার, তারা হচ্ছে ভারতের যে স্পেসে তারা যে কাজ করেছেন, স্পেস জার্নি, সেটার ওপর তারা কাজ করেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কল্পনা চাওলা থেকে শুরু করে সুনিতা উইলিয়ামস থেকে শুরু করে শুভ্রাংশু শুক্লা, তাদের প্রত্যেকের ছবি তারা তুলে ধরেছেন। এবং এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে স্পেস অ্যাক্টিভিটি, সেই স্পেস অ্যাক্টিভিটিকে তারা ফুটিয়ে তুলেছেন। 3টি লরি রয়েছে এবং 3টি লরিতেই কিন্তু এর ওপরেই তারা মূলত থিম করেছেন। তুমি দেখো যে এখানে রকেট থেকে শুরু করে এখানে তোমার স্যাটেলাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেইগুলো তারা ফুটিয়ে তুলেছেন। এগুলো মেকানিক্যাল কাজ, তার কারণ তুমি দেখো যে স্যাটেলাইট সেটা ঘুরছে, সামনের যে ক্যামেরা ধরা রয়েছে পুরোটা ক্যামেরা করা হচ্ছে, সেটাও কিন্তু তোমার মুভ করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে ফুটে উঠছে একে একে কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, শুভ্রাংশু শুক্লা, তাদের সব ছবি ফুটে উঠছে এবং সেই স্পেস অ্যাক্টিভিটিরও ছবি কিন্তু ফুটে উঠছে। তো এভাবেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরপর তারা থিম করেছেন। এছাড়া বাগবাজার চৌমাথা আমরা দেখেছি যারা থিম করেছেন হচ্ছে বাচ্চাদের ওপর চাঁদের দেশের চরকা কাটা বুড়ি, সেইটাও তারা থিমের মাধ্যমে তুলে ধরেছেন। এরকম এক একজনের এক একটা থিম রয়েছে, কেউ দেশাত্মবোধক, কেউ শিশুদের ওপর জোর দিয়েছেন। সেই রকমভাবেই কিন্তু তাদের এই যে আলোর লরিগুলো তারা সাজিয়েছেন। এখানে প্রবাদ প্রতিম সব আলোক শিল্পীরা রয়েছেন, তারা কিন্তু এই আলোর যে সজ্জা সেগুলোকে তারা বের করেন, মূলত তারা প্রদর্শন করেন হচ্ছেন এই আলোর শোভাযাত্রার দিন এবং তাতেই সেজে উঠেছে চন্দননগর। সেই শোভাযাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি।